100 বছর পেরিয়েছে রঞ্জিত মল্লিকের বাড়ির দুর্গাপুজো। ভবানীপুরের মল্লিক বাড়ির পুজো ঘিরে হই হই ব্যাপার। বহু মানুষ ভিড় জমান সেলেব বাড়ির পুজো দেখতে। মল্লিক বাড়ির পুজোর বিশেষত্ব কি জানেন? বৈষ্ণব মতে দেবী দুর্গার আরাধনা করা হয় এখানে। পুজোর দিনগুলিতে নিরামিষ আহার করেন মল্লিক বাড়ির সদস্যরা। দশমীর দিন আমিষ, এক বিশেষ পদ রান্না করা হয় রঞ্জিত মল্লিকের বাড়িতে। পুজোর সময় সমস্ত কাজ নিজের হাতে করেন মল্লিক বাড়ির সদস্যরা। বাপের বাড়ির পুজোয় কোয়েল এদিন ভীষণ ব্যস্ত। এবার ছেলে মেয়েকে নিয়ে একসঙ্গে পুজো কাটাবেন। জানেন এবার মল্লিক বাড়ির পুজোর আয়োজন কেমন? কলকাতার বাড়িতে পুজো 100 বছর পূর্ণ করেছে গত বছরই। তার আগে এই পুজো হতো গুপ্তিপাড়ায় রঞ্জিত মল্লিকের পৈতৃক বাড়িতে। 1925 সাল থেকে মোহিনীমোহন রোডের বাড়িতে আলাদা ঠাকুরতলা নির্মাণ করে দুর্গাপুজো আরম্ভ হয়। ভবানীপুরের মল্লিক বাড়ির দুর্গাপুজোর প্রবর্তন করেছিলেন সুরেন্দ্র মাধব মল্লিক। সুরেন্দ্র মাধব ছিলেন টলিউড তারকা রঞ্জিত মল্লিকের ঠাকুরদা। এখন এই পুজো রঞ্জিত মল্লিকের পুজো বলেই পরিচিত। দূর দূরান্তের মানুষ ছুটে আসেন সেলিব্রিটি বাড়ির পুজো দেখতে। করোনার সময় এবং গত বছর আরজিকর কাণ্ডের পর দর্শনার্থীদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। তবে আজ পর্যন্ত কোনো দিনও মল্লিক বাড়ির পুজো বন্ধ হয়নি। এবারও মল্লিক বাড়িতে এসেছেন উমা। আনন্দে ভরে উঠেছে চারিদিক। এবার ছেলে মেয়েকে নিয়ে পুজো কাটাবেন কোয়েল। ফলে বাড়তি আনন্দ তো আছেই। এবার আবার কোয়েলকে টিভির পর্দায় দেখা গিয়েছে মহিষাসুর মর্দিনী রূপে। মাকে নতুন অবতারে দেখেছে ছেলে মেয়ে। তাই স্বাভাবিকভাবেই এবার মল্লিক বাড়ির পুজো কোয়েলের কাছে একটা আলাদা মাত্রা যোগ করেছে। পুজোর কটা দিন মল্লিক বাড়িতেই কাটে কোয়েল মল্লিকের। সারা বছর ব্যস্ত থাকলেও এই কটা দিন বাইরের কোনো কাজ নয়, শুধুমাত্র পুজোর কাজেই মন দেন অভিনেত্রী। মল্লিক বাড়ির অন্যান্য সদস্যরাও বছরের এই সময়টাতে সকলে মিলে একসঙ্গে আনন্দ করেন। হই হই করে কাটে পুজোর 4টে দিন। ভবানীপুর মল্লিক বাড়ির পুজো হয় বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকার মত অনুসারে। কাঠামো পুজো হয় জন্মাষ্টমীর দিন। প্রতি পদাদিকল্প অনুসারে পুজো হয়। তাই মহালয়ার পরের দিন থেকে আরম্ভ হয় বোধন। কোনো পশু বলি হয় না। কুমারী পুজো হয়, অন্নভোগের প্রচলন নেই। পরিবর্তে চাল, ডাল, বিভিন্ন ফল ও মিষ্টান্ন এবং লুচি ভাজা দেওয়া হয় নৈবেদ্য ও ভোগ হিসেবে। মল্লিক বাড়ির সদস্যরা মিলে পুজোর সমস্ত আয়োজন করেন। সপ্তমী থেকে নবমী পর্যন্ত পুরোপুরি নিরামিষ খাওয়া দাওয়া হয়। দশমীর দিনে আমিষ ঢোকে বাড়িতে। এদিনের রান্নায় মেটে চচ্চড়ি মল্লিক বাড়ির মূল আকর্ষণ। দশমীর সিঁদুর খেলা শেষে প্রতিমা বিসর্জন হয় আদিগঙ্গায়। বিজয়ের রাতে বসে পুরাতনী গানের আসর। ব্যুরো রিপোর্ট, সিনে চক্কর।